নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশে টি-20 স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি বিশ্বকাপে। নাজমুল হোসেন শান্তর যে ব্যাটিং সেই লেভেলের না, বা টি-20 স্টাইলে ব্যাটিং করে না, কিন্তু শান্ত বলছে ঝুঁকেগা নাই সালা। এইরকম ব্যাটিং করছে বিপিএল 2025-26-এর হাইয়েস্ট রান টেকার শান্ত। বাংলাদেশের জাতীয় দলে জায়গা পায়নি, কিন্তু বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক 287 রান। সব থেকে বেশি ছক্কা মেরেছে কে? নাজমুল হোসেন শান্ত, 13টি ছক্কা মেরেছে। নাজমুল হোসেন শান্ত বিপিএল এর একমাত্র সেঞ্চুরিয়ান। বাংলাদেশের কোনো ক্রিকেটার এখনো সেঞ্চুরি করতে পারেনি, বিদেশিরা তো পারেনি। তো বিষয় হলো যে নাজমুল হোসেন শান্তর এই পারফরমেন্স, তার কি জায়গা হওয়া উচিত না? কমেন্ট করে জানাবেন। আমি মনে করি, এবার অনেকে বলবে শান্তকে কার জায়গায় নিত, আমি মনে করি নো ডাউট নুরুল হাসান সোহানের জায়গায় শান্তকে নেওয়া উচিত। শান্ত উচিত না, দল ঘোষণা হয়ে গেছে, কোনো উপায় নেই। তবে নুরুল হাসান সোহান রংপুরের ক্যাপ্টেন, তার ক্যাপ্টেন্সির দায়িত্ব কি করছে সে, আমরা কিছু বুঝতে পারছি না। ব্যাট হাতে সে রান করতে পারছে না। এইবার রংপুরের যে দল, রংপুরের দল বিপিএল 2025-26-এর সেরা দল, যে প্লেয়ার কম্বিনেশন নিয়ে খেলছে, টপ লেভেলের পারফরমেন্স হওয়া উচিত। কিন্তু টপে কারা? টপে হচ্ছে গিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, যাদের এত চ্যালেঞ্জ যে মালিক পক্ষ বিপিএল শুরু হওয়ার আগেই হাত উঠিয়ে দেয়, যেখানে এখন তাদেরকে কমিটি টিম বলা হচ্ছে, কারণ বিসিবি নিয়ন্ত্রণ করছে চট্টগ্রামকে। আর সেই চট্টগ্রামের পারফরমেন্স দুর্দান্ত। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টপে। তারপরে রাজশাহী 7 ম্যাচে 10 পয়েন্ট। তো এই দুটি দল 100% নিশ্চিত ধরে রাখেন প্লে অফে পৌঁছে গেছে। রংপুরে পৌঁছাবে। রংপুর 7 ম্যাচে 8 পয়েন্ট। রংপুর টানা 2টি ম্যাচ হারলো, হেরে একটু মনে হচ্ছে কোনো একটা জায়গায় ডাউন হয়ে গেল। এই জায়গায় থাকার কথা না রংপুরের। রংপুর এই মুহূর্তে 2 নম্বর থাকার কথা। যাই হোক, এইবার সিলেট 8 ম্যাচে 8 পয়েন্ট। ঢাকা এবং নোয়াখালীর খেলা আজকে। আমার মনে হয় না নোয়াখালীর কোনো সুযোগ আছে, ঢাকাও মনে হয় পারবে না। পারলেও পারতে পারে, শেষের দিকে দেখা যাবে কি হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে যে রংপুরকে আরও ভালো খেলতে হবে। আজকের ম্যাচে কথা বলি, রংপুরের আজকের ব্যাটিং দেখে আমি অবাক। ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন। তৌহিদ হৃদয় কোনোভাবেই ওপেনারের জায়গায় ফিট হয় না, কিন্তু তাকে ওপেন করানো হয়েছে এবং 97 রানের ইনিংস খেলেছে 56 বলে। জোরে একটা হাততালি তৌহিদ হৃদয়ের জন্য। দুর্দান্ত একটা পারফরমেন্স। ম্যাচ জিততে পারেনি, কিন্তু তার ইনিংসটা মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি হয়নি। 8টি 4 মেরেছে এবং 6টি 6 মেরেছে। বাকি কোনো ব্যাটসম্যানের যদি কথা বলি তাহলে খুশদিল শাহ 29 বলে 44 রান। কেল মায়ার্স করেছে 8 রান 6 বলে। লিটন কুমার দাস 14 বলে 11 রান এবং ইফতেখার আহমেদ 8 রান 15 বলে। রংপুরের আজকে হারের যদি কোনো একটা কারণ খুঁজে বের করতে হয়, তাহলে চোখ বন্ধ করে ইফতেখার আহমেদ, চোখ বন্ধ করে আছি। কারণ ইফতেখার আহমেদ 1 ওভারে 16 রান দিয়েছে, আর তার সঙ্গে 15 বলে মাত্র 8 রান করেছে। এইখানেই রংপুর হেরে গেছে। রানটা আরও করতে হতো। তৌহিদ হৃদয় যদি শেষের দিকে এইরকম না খেলতো, তাহলে কি 150 রান করতে পারতো রংপুর রাইডার্স। এইবারে 179 রানের টার্গেটে নেমে দুর্দান্ত শুরু হয় মোহাম্মদ ওয়াসিম এবং নাজমুল হোসেন শান্তর। কারণ তানজিদ তামিম নেমেছিল, মাত্র 7 বলে সে আউট হয়ে যায়। এইবার এই দুজনের যে পার্টনারশিপ, মোহাম্মদ ওয়াসিম শেষ পর্যন্ত নট আউট থেকে 87 রান 59 বলে, 7টি 4 এবং 4টি 6। আর নাজমুল শান্ত 42 বলে 76 রান, 6টি 4 এবং 4টি 6 মারে। তো বিষয় হচ্ছে যে রাজশাহী এবং রংপুরের যদি দল বলি, তাহলে রংপুর এগিয়ে আছে, কিন্তু পারফরমেন্সে পিছিয়ে গেল। আপনাদের মতামত জানাবেন। ব্যাটিং পিচে এইরকমভাবে। এখন যদি বোলিং বলি, তাহলে রংপুরের বোলিং ভালো। নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আকিব জাভেদ, খুশদিল শাহ, আল ইসলাম, এইরকম বোলার থাকার পরও দেখেন যেখানে ব্যাটে বল এত সুন্দর আসছে, মোহাম্মদ ওয়াসিম এবং শান্ত যে ইনিংসটা খেললো, তার কোনো জবাব এদের কাছে ছিল না। তো এই মুহূর্তে যদি বলা যায় যে নুরুল হাসান সোহান তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন উঠলে ওঠাতে পারেন, তার পারফরমেন্স আরও বেশি খারাপ হচ্ছে। ক্যাপ্টেন্সি চলো ঠিক আছে, এক জায়গায় মেনে নেওয়া যায়। নুরুল হাসান সোহানের আগেও ক্যাপ্টেন ছিলেন, তিনি বাইরে যায় খেলতে রংপুরের হয়ে, ক্যাপ্টেন হয়ে, ঠিক আছে, সব মেনে নিলাম। কিন্তু পারফরমেন্স কীভাবে দলটাকে এক জায়গায় নিয়ে এসে কার থেকে কোন সময় আউটপুট বের করতে হবে, এটা কিন্তু হচ্ছে না। বাকি আপনাদের মতামত জানাবেন। এই মুহূর্তে টপে চট্টগ্রাম এবং রাজশাহী পৌঁছে গেছে। আজকের ম্যাচে জয়ের জন্য অনেক অনেক অভিনন্দন রাজশাহীকে। রংপুরে আমি ব্যাড লাক বলবো না, রংপুরের ব্যাটিংটা খুব খারাপ হয়েছে। একটু ভালো হলে হয়তো রান 190-200 হতো, তখন আর চেস করা সহজ হতো না। তবে শান্ত যে ব্যাটিং করেছে, যেভাবে মোহাম্মদ ওয়াসিম ব্যাটিং করলো, তার কোনো জবাব ছিল না মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এদের কাছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।